আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘরে বসেই জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন। সাধারণত আমরা জন্ম নিবন্ধন করার জন্য ইউনিয়ন অফিসে গিয়ে থাকি। সেখানে আমাদের মাঝে, মাঝে অনেক ঝামেলা পোহাতে হয়। এছাড়াও জন্ম নিবন্ধন আবেদন করার জন্য আমাদের টাকা দেওয়ার প্রয়োজন হয়। আমি এই ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে আপনারা ঘরে বসেই নিজে, নিজে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন। ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে? আমরা এই ওয়েবসাইটে যাব, brlgd.gov.bd এই ওয়েবসাইটে যাব। এখানে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের তথ্য দেখতে পারবেন জন্ম নিবন্ধনের জন্য। জন্ম নিবন্ধন কি কাজে লাগে, আবেদন প্রক্রিয়া, তথ্য প্রদানকারী, মানে সবকিছু এখানে ডিটেলস দেওয়া রয়েছে। আমরা এখন দেখে আসি কিভাবে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আমাদেরকে এই যে এই অ্যাপ্লিকেশনে এখানে ক্লিক করতে হবে। করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের মানে আপনি কোন বিভাগে, আপনার এখানে বিভাগ সিলেক্ট করতে হবে। আমি ঢাকা বিভাগ দিয়ে দেখাচ্ছি। তারপর আপনাদেরকে মানে আপনি কোন জেলা এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি একটা সাপোজ আমি গাজীপুর নিয়ে করতেছি। দেন এখান থেকে আপনি মানে আপনার যে কোনো এলাকা দিবেন। সাপোজ আমি এই যে শ্রীপুর দিচ্ছি। তারপর আপনার ইউনিয়ন দিবেন। যেমন আমি এই যে মাওনা দিচ্ছি। দেওয়ার পর তারপরে পরবর্তী এখানে ক্লিক করব। দেওয়ার পরে যে আমরা এই যে ওয়ার্ড নং ক্লিক করব যেটা। দেন পরবর্তীতে ক্লিক করব। করার পরে যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের সব ডিটেলস দিতে হবে। এখানে আপনার নাম দিবেন। এখানে আপনি আপনাদের নাম দেওয়ার পর তারপরে এখানে আপনি জন্ম তারিখ দিবেন। দেওয়ার পরে এখানে আপনি পুরুষ না নারী এখানে সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনার মাতার নাম দিবেন। এখানে পিতার নাম। তারপরে এখানে আপনি জন্মস্থান দিবেন। তারপরে এখানে স্থানীয় ঠিকানা, তারপরে বর্তমান ঠিকানা যেটা আছেন সঠিকটি এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে পরবর্তীতে ক্লিক করবেন। করার পর এখানে আপনি বাংলাতে যেটা দিয়েছিলেন সেটি আবার এখানে আপনার পরবর্তীতে ক্লিক করার পর ইংলিশে দিতে হবে। ইংলিশে দেওয়ার পর তারপর আপনাদেরকে আবেদনটি কনফার্ম হয়ে যাবে। দেন আপনাদেরকে এরকম একটা পেজ শো করবে। তারপর আপনি এই যে প্রিন্টে ক্লিক করে প্রিন্ট করতে পারবেন। দেন আবেদনের প্রতি নম্বরটি আপনি সংরক্ষণ করে রাখবেন। কারণ পরবর্তীতে যখন আপনি আপডেট দেখবেন আপনার আবেদনের, তখন আপনি আপডেট দেখার জন্য এই নম্বরটি লাগবে। এখানে কি লেখা আছে দেখেন, জন্ম নিবন্ধন আবেদনটি সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ে দাখিল হয়েছে। ভবিষ্যতে অনুসন্ধানের জন্য আবেদনপত্রের নম্বরটি সংরক্ষণ করুন। এই পৃষ্ঠাটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র আগামী 15 দিনের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধকের নিকট দাখিল করতে হবে আপনাদের। তারপরে আপনারা এখন দেখবেন কিভাবে। 15 দিনের পরে আপনাদেরকে যেই দুইটি জিনিস লাগবে সেটি হচ্ছে, ফার্স্টে আপনি নিজের এনআইডি কার্ড, পাসপোর্ট অথবা যে কোনো ডকুমেন্টস অথবা আপনি নিজের সার্টিফিকেট সবকিছু নিয়ে আপনি ইয়ের কাছে যাবেন, সংশ্লিষ্ট অফিসে চলে যাবেন। দেন আপনি এখান থেকে এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখান থেকে আপনি যে অ্যাপ্লিকেশন করছিলেন এটার লেটেস্ট আপডেটটা জানতে পারবেন। এখানে থেকে এই যে পোর্টের নম্বরটি এখানে আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে গেট স্ট্যাটাস এখানে ক্লিক করলেই আপনি আপনার আবেদনের লাস্ট আপডেটটি জানতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।